হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো কুলি সিনেমাটার ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি এই সময় কুলি, এবং যা জানা গেছে যে এই সিনেমাটাকে এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। লোকেশ কানাগরাজের প্রথম এ সার্টিফাইড ছবি, এবং আমি ট্রেলারটা দেখলাম আজকে সন্ধেবেলাতে এসেছে। প্রায় 3 মিনিটের একটা ট্রেলার, এবং এক্ষেত্রে আমি একটা অভিযোগ জানাবো যে ফার্স্টেই যে তারা প্ল্যান করেছিল যে টিজার ট্রেলার আনবে না, এবং তারপরে এই যে হঠাৎ করে 3 মিনিটের একটা এত বড় ট্রেলার ড্রপ করে দেওয়া, এটা আমি বলবো না যে ব্যাকফায়ার করবে, বাট প্রয়োজন ছিল না এত বড় ট্রেলার করার। তো কেমন লাগলো এই ট্রেলারটা? তো সত্যি বলতে একটা ব্যাঙ্গার ট্রেলার তারা ড্রপ করেছে, এবং জাস্ট দুর্দান্ত হয়েছে ট্রেলারটা। ডিরেকশন নিয়ে তো কোনো কথাই হবে না, বিজিএম দারুণ, এবং কিছু জিনিস এখানে নতুন রকম দেখলাম। যেমন আমরা যেমন দেখি যে কোনো সিনেমার ক্ষেত্রে ফার্স্টে হয়তো যিনি কি অভিনেতা রয়েছেন তার নাম দেখানো হয়, তারপর তার ফেসটা দেখানো হয়। এটা ট্রেলার কাটিং বলে এরকম তৈরি করা হয়, বাট এখানে সেটা উল্টো করা হয়েছে। ফার্স্টে হিরোকে দেখানো হচ্ছে, তারপর তার নাম আসছে, এবং প্রত্যেকের অ্যাপিয়ারেন্স এখানে দারুণ। মানে এতদিন তো আমরা শুধুমাত্র প্রত্যেকের একটা পোস্টারই ছবি দেখেছি, এবং কয়েকটা পোস্টার এসেছে, সেগুলো নিয়েও আমি অভিযোগ শুনছিলাম যে এটা ওটা থেকে কপি করা। যাক, সেটা নিয়ে তো আলাদা কন্ট্রোভার্সি রয়েছেই। বাট আলটিমেটলি যখন ট্রেলারে প্রত্যেককে দেখছি, রজনীকান্ত, শোভিন শাহির এবং উপেন্দ্র নাগার্জুনা, প্রত্যেককে অসাম লাগছে। এবং গল্পটা একটু টাচ জানা গেছে যে এখানে একটা ব্যবসা চলে এই বন্দরগাঁ এলাকায়। আমি এর থেকে বেশি কিছু বলছি না, জানি অনেক হয়তো ট্রেলার নাও দেখতে পারেন, বাট কেউ যদি রিকোয়েস্ট করেন যে ট্রেলারটা ব্রেকডাউন করতে, তো আমি সেটাও করার চেষ্টা করবো। আমি পরবর্তী সেরকম ভিডিও আনার চেষ্টা করবো। অবশ্যই একটা কমেন্ট করবেন, মানে কমেন্ট না করলে হয়তো বুঝতে পারবো না যে আপনারা কেমন রেসপন্স করছেন, ভিডিওটা কেমন লাগছে। তো যাক, মেন ভিডিওতে ফিরে আসি। ডিরেকশন বিজিএম নিয়ে তো কথা বললাম। অ্যাকশন খুব সামান্য রাখা হয়েছে, বাট সেটা দেখতে মজা লাগছে, এবং এ সার্টিফাইড। তার তো বুঝতে পারছেন যে দুর্দান্ত ভায়োলেন্স এর মধ্যে থাকবে, এবং প্রত্যেকেই দেখছি নাচ করছে। মানে নাগার্জুনও এখানে নাচ করছে, দেখলাম একটা সিন রয়েছে, সেটা জানি না গান আছে কিনা। সৌভিনও নাচ করছে, রজনীকান্তেরও একটা ডান্স আইটেম আছে। তো প্রত্যেকেরই ডান্স আইটেম থাকবে আমার যেমন হচ্ছে, অথবা হয়তো কিছু কিছু পোর্শনে থাকবে। বাট মনিকা গানটা তো খুব ফেমাস হয়েই গেছে। আমির খানের যে ক্যামিওটা থাকার কথা, তাকে একটা দৃশ্যে দেখা গেছে, কি মারাত্মক লাগছে। মানে সেই হাফ প্যান্ট পরে আছে, হাতে বন্দুক আর চোখে চশমা, দারুণ লাগছে তাকে দেখতে। এবং সত্যরাজ ওখানে রয়েছেন একটা চরিত্র, আমরা জানি তার চরিত্রটা সম্ভবত তিনি শ্রুতি হাসানের বাবার চরিত্র রয়েছেন। তো সব মিলে এই ট্রেলারটা আমার দারুণ লেগেছে, এবং দেখতে কিন্তু বেশ মজাই লাগছে। তবে ডাবিংটা নিয়ে একটু আমার সন্দেহ রয়েছে। ডাবিংটা খুব একটা ভালো বলে মনে হলো না, মানে ইম্প্যাক্টফুল ডাবিং বলে মনে হলো না। আর 3 মিনিটের ট্রেলার, তারা কিন্তু মোটামুটি অনেক কিছু রিভিল করে আবার অনেক কিছু গোপন করে রেখেছে। গল্পটা তো গোপন করে রেখেছেই, বাট যেগুলো দেখিয়েছে দেখতে মজা আসবে। এবং ডেফিনেটলি এই সিনেমাটা যদি ভালো রিভিউ পায় ওয়ার 2 এর থেকে, তাহলে শো কিন্তু হু হু করে এই ছবিটার বাড়বে। ট্রেলারটা দেখে আমার মজাই লেগে গেছে, এবং আপনারাও কমেন্টে জানান যে কেমন লেগেছে আপনাদের এই ট্রেলারটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।